নিজের জীবনকে কখনোই অন্যের জীবনের সাথে তুলনা করবে না। যেমন সূর্য এবং চন্দ্রের মধ্যে কোনো তুলনা হয় না, তারা উজ্জ্বল হয়ে আলো দেয় যখন তাদের সময় হয়। তেমনি তুমিও জীবনে প্রজ্বলিত হবে যখন তোমার সময় হবে। ততক্ষণ তুমি নিজের কাজ করে যাও। অভিমান করতে করতে মানুষ একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্য নেই সেই মানুষটার কাছে। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন। তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়। নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় তখন। তারপর তাকে কে ভালোবাসলো, কে বাসলো না, কে পাত্তা দিল, কে দিল না, তাতে তার কিছুই যায় আসে না। মানুষ বদলে গেলে ভয়ঙ্করভাবে বদলে যায়। মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে যায়। তখন সে শক্ত পাথরে পরিণত হয়ে যায়। চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না। সম্পর্ক যদি দীর্ঘস্থায়ী করতে চাও, তবে সব কিছু পরস্পরকে জানাতে শেখো। ঠিক হোক বা ভুল হোক, সবটা শেয়ার করা সাহস রাখতে হয়। হয়তো কিছুই না, সামান্য একটা ব্যাপার, কিন্তু সেটা যদি অন্যের থেকে জানতে হয়, কোথাও গিয়ে মনে একটা প্রশ্ন তৈরি হয়। সম্পর্কে প্রাইভেসি থাকে না, খোলা খাতা হতে হয়। বিশেষ করে যখন বাইরে থাকতে হয়। তখন কেন সময় লাগলো, কে সাথে ছিল, এগুলো সবটাই সামনের মানুষটাকে জানাতে হয়। লুকিয়ে গেলে সম্পর্কের দূরত্ব আসে। আজ তুমি লুকাবে, কাল তোমার দেখা দেখি সেও একই কাজ করবে। আস্তে আস্তে বিশ্বাসের জায়গাটা নষ্ট হবে, সম্পর্কে ফাটল ধরবে, আর স্বাভাবিকভাবেই তৃতীয় কোনো ব্যক্তি সেই শূন্য স্থান পূরণ করবে। দুজনের মধ্যে তিক্ততা বাড়বে। যারা প্রাইভেসির কথা বলে তারা আসলে দ্বিচারিতা মানসিকতা রাখে। একে অপরের সাথে সমস্ত কিছু যদি আলোচনা না করতে পারো, গোপন করে প্রাইভেসির নাম দাও, তবে সে সম্পর্ক খুব বেশি দিনের জন্য না। আর সেটা কখনোই সম্পর্ক না, প্রয়োজনীয়তা মাত্র। যেখানে মানসিকভাবে একজন তোমার সাথে থেকে শান্তি পায় না, সেখানে সম্পর্ক তৈরি হয় না। দাম্পত্য জীবনও সুখের হয় যদি একে অপরের ভালো বন্ধু হওয়া যায়। পরস্পরের মধ্যে সততা থাকে, দায়িত্ব কর্তব্যবোধ থাকে, পরস্পরের প্রতি ভরসা বজায় থাকে, পরস্পরের প্রতি সম্মান থাকে। তবে একটা সুন্দর সুস্থ দাম্পত্য জীবন উপভোগ করা যায়। ভিন্ন মানুষ, ভিন্ন মত, মাঝে মাঝেই ঠকাঠকি লাগবে, কিন্তু যদি প্রতারণার মানসিকতা থাকে তবে সম্পর্ক বিষ মনে হয়। দ্বিচারিতা মানসিকতা নিয়ে কখনো সিরিয়াস রিলেশনশিপ এ যেও না। টাইম পাস এর মানুষের অভাব নেই বর্তমান সমাজে, কিন্তু একজন প্রকৃত সঙ্গী সঙ্গিনীর ভীষণ অভাব। তাই তাকে ছেড়ে দাও যাকে সম্পর্কের নামে সামনে ঠকিয়ে যাচ্ছ। ঠকানো মানে শুধু তৃতীয় ব্যক্তির উপস্থিতি নয়, প্রাক্তনকে মনে রাখা, মিথ্যা বলা, গোপন করা, এগুলো এক ধরনের প্রতারণা। বন্ধু থাকবে, আত্মীয় থাকবে, কিন্তু দুজনেই তাদের সম্পর্কে অবগত থাকবে। কারো কাছে কিছু গোপন থাকবে না। মুক্তভাবে সবাই বাঁচতে চায়, তবে মুক্তির নামে একজনকে ঠকানোটা অন্যায়। যেখানে শান্তি মেলে সেখানেই যাও, কিন্তু সামনের জনকে তার মতন ছেড়ে দাও, তাকে তার মতন বাঁচতে দাও। কারো জীবন নিয়ে খেলার অধিকার ঈশ্বর আমাদেরকে কারোই দেননি, আমাকেও না, তোমাকেও না। মনে রেখো, কর্মফল একদিন পেতেই হবে, আজ না হয় কাল। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু সময়ের সাথে অবহেলা পেতে পেতে একটা সময় পর ভালোবাসায় ভরা অনুভূতিগুলো প্রকাশ করা বন্ধ হয়ে যায়। তখন মানুষ ভাবে ভালোবাসার পর্ব শেষ হয়ে গেছে, ঘৃণার পর্ব শুরু হয়েছে। আসলে কি তাই? যাকে একবার ভালোবাসা যায় তাকে কি কখনো ঘৃণা করা যায়? যাকে একবার ভালোবেসেছেন, বিচ্ছেদের হাজারো পরে আপনি তাকে ভালোবাসতে বাধ্য। হয়তো অবহেলা পেতে পেতে বুকের ভিতর অভিমানের পাহাড় জমা করে ফেলেন। সেই অভিমানগুলোর নাম হয় ঘৃণা। একটা সময় পর বুকে পাথর চাপিয়ে তাকে পাবার অনুভূতিগুলো আর আগের মতো প্রকাশ করেন না। অভিমানে ঘৃণার আধুলি জমিয়ে নীরবে ভালোবেসে যান। তারপরেও ভালোবাসা শেষ হয় না। শেষমেশ ভালোবাসা থেকে যায় অপেক্ষায়, নয়তো আক্ষেপে।